আপনি কি এই মাছটিকে চেনেন? আমার মতো বাংলাদেশের অসংখ্য মধ্যবিত্ত ও মেসে থাকা ব্যাচেলরের প্রিয় মাছের নাম এই তেলাপিয়া। কিন্তু বিশ্বাস করুন, স্বাদের থেকেও মজাদার এই মাছের ইতিহাস। একসময় নীলনদে ছিল এদের বসবাস। জাপান আর মিশরের রাজপ্রাসাদের খাবারে ছিল নিয়মিত আনাগোনা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো পৃথিবীর মতো বদলে দেয় তেলাপিয়ার জীবন, আর বাকি কাজটা করে আধুনিক জিনতত্ত্ব। কিভাবে আফ্রিকার নদী নালা থেকে তেলাপিয়া বিশ্ববাজারে জায়গা করে নিল? আপনার টেবিলের সাধারণ খাবারের অসাধারণ কাহিনী বলবো আজকের স্টার এক্সপ্রেসে। তেলাপিয়া মাছের আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিখ্যাত নীল নদে। প্রাচীন মিশরীয়দের বিভিন্ন কবরে আঁকা চিত্র থেকে জানা যায় প্রায় 4000 বছর আগেই এই মাছ মিশরীয় সংস্কৃতির অংশ ছিল। পরিচিত ছিল ইন্তো নামে। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল এই মাছ সৃষ্টির দেবতা রায়ের সূর্যতরী পাহারা দেয়, তাই একে দেখা হতো উর্বরতা আর পুনর্জন্মের প্রতীক হিসেবে। এই বিশ্বাসের পেছনে কারণ ছিল তেলাপিয়ার একটি বৈশিষ্ট্য, মাছটি মুখে পোনা আগলে রাখতে পারে। বিপদের সময় মা মাছ পোনাদের নিজের মুখের ভেতর লুকিয়ে রাখে। এই আচরণ দেখে প্রাচীন মিশরীয়রা ভাবত মাছটি মুখ থেকেই অলৌকিকভাবে নতুন জীবন সৃষ্টি করে। মিশর ছাড়িয়ে তেলাপিয়া জায়গা পেয়েছে ধর্মগ্রন্থ বাইবেলেও। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী গ্যালিলি সাগরে সেন্ট পিটার যে মাছ ধরেছিলেন আর যীশুখ্রিস্ট যে মাছ দিয়ে হাজারো মানুষের ক্ষুধা মিটিয়েছিলেন বলে উল্লেখ আছে, তা মূলত তেলাপিয়া গোত্রের মাছ। এই সূত্র ধরেই পশ্চিমা বিশ্বে তেলাপিয়াকে অনেক জায়গায় বলা হয় সেন্ট পিটারের মাছ। অর্থাৎ খুব ভালোভাবেই আপনি বুঝতে পারছেন তেলাপিয়া আধুনিক যুগের কেউ না, এর ইতিহাস হাজার বছরের। হাজার বছর ধরে বিচরণ করলেও সাধারণ মানুষের কাছে খুব একটা জনপ্রিয়তা ছিল না এই মাছের। বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তেলাপিয়া সীমাবদ্ধ ছিল আফ্রিকা আর মিডল ইস্টের বুনো জলাশয়ে। কিন্তু এরপরই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা বদলে দেয় পুরো পৃথিবীকে। হাজারো মানুষের জীবন হারানোর সাথে বিশ্বে দেখা দেয় খাদ্য সংকট, আর এখানেই বদলে যায় তেলাপিয়ার ভাগ্য। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে সেই সময় গবেষকরা খুঁজছিলেন এমন এক মাছ যা প্রতিকূল পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করবে আর সস্তা খাবার খেয়েও বেঁচে থাকবে। আফ্রিকার খনি শ্রমিকদের জন্য ঔপনিবেশিক শাসকরা পরীক্ষামূলকভাবে এই মাছ চাষ শুরু করে, আর সেই থেকেই তেলাপিয়া ছড়িয়ে পড়ে এশিয়া ও ল্যাটিন আমেরিকায়। তবে আসল মোড় ঘুরল 1965 সালে। থাইল্যান্ডের রাজকীয় নথি অনুযায়ী জাপানের তৎকালীন যুবরাজ আকিহিতো থাইল্যান্ড সফরে যান। তিনি থাইল্যান্ডের রাজা নবম ভূমিবলকে 50টি নীলনদে তেলাপিয়া উপহার দেন। রাজপ্রাসাদের পুকুরে এই মাছের চাষ হয়। রাজা নাম দেন প্লা নীল। পরে সেই পোনা বিনামূল্যে বিতরণ করা হয় থাইল্যান্ডের গ্রামীণ কৃষকদের মাঝে, আর সেখান থেকে শুরু হয় এশিয়া জুড়ে তেলাপিয়া চাষের বিস্তার। এশিয়ার অন্য দেশগুলোর মতো বাংলাদেশে তেলাপিয়ার যাত্রাটা শুরুতে তেমন একটা জমছিল না। 1954 সালে জাতিসংঘের সহায়তায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম আসে মোজাম্বিক তেলাপিয়া। কিন্তু ছোট আকার, কালচে রং আর অনিয়ন্ত্রিত প্রজননের কারণে চাষিরা তখন একদমই পছন্দ করেনি মাছটিকে। কিন্তু সব কিছু বদলে যায় স্বাধীনতার পরে। এই মাছের বিপ্লব আসে 90-এর দশকে। ফিলিপাইন ভিত্তিক বিশ্ব মাছ গবেষণা কেন্দ্র নানা দেশের তেলাপিয়ার বিভিন্ন জাত মিলিয়ে তৈরি করে একটি জাত, নাম গিফট। 1994 সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এই জাত দেশে এনে স্থানীয় আবহাওয়ার উপযোগী করে তোলে, যা সাধারণ জাতের চেয়ে 50 থেকে 60% তাড়াতাড়ি বড় হয়। সাফল্য পেতে থাকে চাষিরা। বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তেলাপিয়া, কিন্তু এই সাফল্যের উল্টো পিঠও আছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার তালিকায় মোজাম্বিক তেলাপিয়া বিশ্বের 100 শীর্ষ আক্রমণাত্মক প্রজাতির একটি। তেলাপিয়া উন্মুক্ত নদী হাওরে ছড়িয়ে পড়লে তা তৈরি করতে পারে বেশ কয়েকটি সমস্যা। প্রথমত, অনুকূল পরিবেশে তেলাপিয়া দ্রুত সংখ্যায় বেড়ে দেশি মাছের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। দ্বিতীয়ত, প্রজনন মৌসুমে পুরুষ তেলাপিয়া জলাশয়ের তলদেশে গর্ত খোঁড়ে, আর এতে নষ্ট হয় দেশি মাছের ডিম পাড়ার জায়গা হিসেবে ব্যবহৃত জলজ উদ্ভিদ। তৃতীয়ত, এই খোঁড়াখুঁড়িতে তলদেশের খনিজ পানিতে মিশে ক্ষতিকর শ্যাওলার বৃদ্ধি ঘটাতে পারে, যা কমিয়ে দেয় পানির অক্সিজেন। আর চতুর্থত, এই মাছ ক্ষুদ্র উদ্ভিদ, পোকামাকড় খেয়ে
দেশি মাছের সঙ্গে সরাসরি নামে খাবারের প্রতিযোগিতায়। সব মিলিয়ে বলা যায়, রাজপ্রাসাদ থেকে সাধারণ মানুষের প্লেট, হাজার বছরের পথ পেরিয়ে তেলাপিয়া আজ বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু যে মাছ মানুষের খাবারের সংকট মেটাতে এসেছিল, প্রকৃতির জন্য সেই মাছই কখনো কখনো হয়ে উঠছে নতুন সংকটের কারণ।